হ্যালো, আসসালামু আলাইকুম এগেইন এবং ওয়েলকাম সবাইকে। সবাই একটু আবারও জয়েন করে ফেলবেন। নেট প্রবলেমের জন্য সরি। জয়েন করার পরে আমাকে আবারও একটু আগের মতো কোঅপারেট করা স্টার্ট করবেন। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার যদি ঠিকঠাক না থাকে দেন আমি শেষ। ওকে, সো কারা কারা সাথে আছেন আমি একটু কমেন্ট চাই। ফাইজা হাসান আফরোজা, ওকে হ্যালো আপু, আমার নামটা কিন্তু মানে নামটা কিন্তু আফরোজা। হ্যাঁ, তারপরে হচ্ছে জান্নাত আপু এগেইন, ওকে। জারিনা বেগম, হাই আপু, হ্যালো আপু। ঈশানা হুসাইন, ঠিক আছে এখন ক্লিয়ার। স্বপ্নময়ী স্মৃতি কথা আপু চলে আসছে, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা সবাইকে হাই হ্যালো। যেসব আপুরা ছিলেন, অনেক আপুরা দেখতে পাচ্ছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম অলরেডি প্রায় 800+ হয়ে গেছিলো। তো আবার একটু আসবেন, আসার পরে আমাকে একটু সাথে থেকে সব কিছু ঠিকঠাক থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রজাপতি আপু ক্লিয়ার না? ও মাই গড, এখন আমার কি করা উচিত? ক্লিয়ার আপি, এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। সো যেহেতু ড্রেসের ডিমান্ড ছিল, ড্রেস দেখাও, সো আমি এখন ড্রেসই দেখাবো। এখন আমি শাড়ি আর দেখাচ্ছি না। যদি আমার এটা করার পর শাড়ির টাইম থাকে তাহলে দেখাবো, আর যদি হচ্ছে গিয়ে নেটে এরকম প্রবলেম দেওয়া শুরু মানে করতেই থাকে তাহলে আর শাড়ি আজকে দেখাচ্ছি না, ঠিক আছে? সো ড্রেস নিয়ে একটু কথাবার্তা বলি, ওকে। শিউলি আপু, আজকে তোমাকে অনেক খুশি লাগছে। আমি প্রত্যেকদিনই খুশি থাকি, আমার মন কখনো খারাপ থাকে না। হ্যাঁ ঠিক আছে। আপনি পিঙ্ক অ্যাশ কুর্তিটা প্লিজ রিস্টক করা, ওইটা আর আসবে না। মানে ওই প্রিন্টটা আমার কাছে নাই, যেটা ছিল আমার অনেকগুলাই ছিল, মেকিংও ছিল, সব আপুরা নিয়ে নিছে, যা ছিল সব ছিন্ন ভিন্ন করে নিয়ে নিছে, ঠিক আছে? সো আপুরা যারাই আছেন না কেন তাদেরকে আবার ওয়েলকাম করছি। আমাদের যে পেজ থেকে আমি লাইভ হচ্ছি এটার নাম হচ্ছে ফেমিস ফ্যাশন, আর আমি হচ্ছে গিয়ে রোজা। আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে শ্যামলী স্কয়ার শপিং মল, শ্যামলী সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে এটা হচ্ছে একদম শ্যামলী বাস স্ট্যান্ডে। এবং সব থেকে ইজিভাবে বলতে গেলে এক কথায় যে কাউকে বললে চিনবে, সেটা হচ্ছে শ্যামলী স্কয়ার পাশের শপিং মলটার 3 তলায় 302 নম্বর শপটা। আর আমাদের ওয়ারিতে একটা শপ ওপেন হচ্ছে, এটা অ্যাড্রেসটা আমি এখন ডিটেলস দিতে পারছি না, কারণ হচ্ছে এখনও ওইটার কাজ চলছে, আর মিনিমাম 4-5 দিন লাগার কথা, ঠিক আছে? এর বেশি লাগার কথা না। যখন টোটালি কমপ্লিট হয়ে যাবে সুন্দর মতো অ্যাড্রেসটা আমি আমার দিয়ে দিব, ঠিক আছে? এখনই ওইখানে যেন না, আমি অলরেডি খবর পাচ্ছি অনেক আপু এখানে আসছি কিন্তু ড্রেস তো নাই, কাজ চলতেছে। আমি তো ভাবি এইটাই বারবার বলি যে এখনও মানে কমপ্লিট হয় নাই, সো আপুরা কষ্ট করে ওখানে যেন না, ওকে। ইয়েলো শাড়ি দেখাও, এখন আর শাড়ি দেখাবো না, এখন ড্রেস দেখাবো। আপু তোমার হেয়ার কাট নাম কি? আমার কোনো কাট টাট নেই, কি একটা কাট হয়ে গেছে। আমার একটা টাইমে এত বড় চুল ছিল, হ্যাঁ মানে এরকম চুল ছিল, মানে কয়দিন আগেও দেখা যায় 1 বছর খানিক আগেও। তারপরে হচ্ছে একটা বিধ্বস্ত কাহিনী আছে চুল নিয়ে, তারপরে চুল কেটে কুটে এখন হচ্ছে এতটুকু। এই তো আমার বড় চুলের অনেক শখ। আপু বোমশেল ড্রেসটা আছে? হ্যাঁ আপু, শিউলি আপু আছে, কিছু আছে। শাড়ির জন্য প্রতিদিন ওয়েট করি, আহারে। আচ্ছা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন ডিপসি ক্যাটলগের, এইটা ডিপসির একদম সুন্দর মতো প্যাকেটে সুন্দর মতো একদম ডিপসির হলোগ্রাম সহ পেয়ে যাবেন। আর যেখান থেকে নেন না কেন, আমি অলওয়েজই বলি যেখান থেকে যে প্রোডাক্টটাই নেন না কেন অবশ্যই অরিজিনাল কেনার ট্রাই করবেন। হ্যাঁ, লাইক হচ্ছে আপনি যদি ফ্লোরমার ইউজ করেন তাহলে অবশ্যই রেপ্লিকা ফ্লোরমার না, অবশ্যই ব্র্যান্ডের ফ্লোরমারটা ইউজ করবেন। যদি আপনি একটা চায়না ব্র্যান্ড ইউজ করেন সেটা হচ্ছে গিয়ে ভোকালুর হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনার আই ম্যাজিক হতে পারে, যেটাই নেন না কেন মানে একটা রেপ্লিকা প্রোডাক্টের থেকে একটা অরিজিনাল ব্র্যান্ডের চায়না প্রোডাক্টও ভালো, ওকে। সো এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করি, একটা ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কখনোই একটা রেপ্লিকা 14 নাম্বার 16 নাম্বার 30 নাম্বার কখনো পারবে না, কখনো এটা বিট করা পসিবল না, ওকে। আপনি একটা লোগো সুন্দর মতো দেখে নেন, টোটাল হচ্ছে অরিজিনাল প্যাকেজিংয়ে সব কিছু সহ আপনারা পেয়ে যাবেন। এটা ড্রেসটার নাম দিয়েছি আমি স্প্ল্যাশ 2। স্প্ল্যাশটা আপনারা পেয়েছিলেন হচ্ছে একটা মিন্ট কালারের মধ্যে, হ্যাঁ সেটা একদম বেসিক যে কালারটা, এটা কিন্তু এই কালারটা আমার লাইভে হালকা লাগতে পারে, কিন্তু দেখেন অনেক সুন্দর একটা নুট কালারের মধ্যে, অনেক ফ্রেশ মানে অনেক রিফ্রেশ একটা কালারের মধ্যে। আপনারা মনে হয় না কটনের মধ্যে এই কালার কখনো পরেছেন, কারণ হচ্ছে খুবই রেয়ার একটা কালার আর খুবই জোস একটা কালার টোনের মধ্যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মেইন যে ড্রেসের কালারটা, এক্স্যাক্ট কালারটা। এটার মধ্যে সুন্দর কিছু প্রিন্ট আছে, যেটা আপনাদের আমি না দেখালেই না, খোলো হ্যাঁ তুমি। সুন্দর কিছু প্রিন্ট আছে, দেখেন আপনার যখন এই শেপ অনুযায়ী দুটো ফ্লাওয়ার পড়বে, টোটাল আপনার প্রিন্টটা ইয়োগগুলা দাও, হ্যাঁ এটা হচ্ছে আপনার মেইন কালারটা। দেখেন আমার ক্যামেরা হচ্ছে একটু মানে আধুনিক ক্যামেরা, তো এই কারণে আমি যখন কাছে যাই তখন ফেড হয়ে যায়। এক্স্যাক্টলি হচ্ছে মেইন হচ্ছে এটা, ওকে। খুব সুন্দর একটা নুট কালারের মধ্যে,
স্কিন কালার, যেটা বেসিক্যালি স্কিন কালার। এটার সাথে যা যা পাবেন এটা আমি ফার্স্টে বুঝিয়ে দিই। এটার সাথে পাবেন হচ্ছে অনেকগুলো প্যানেল। আপনারা যখনই ডেলিভারি নেন একদম গুনে গুনে বুঝে নেবেন 3 রকমের প্যানেল আছে কিনা। হয়ে গেল একটা, এবং প্রত্যেকটা প্যানেলের ওয়াইড দেখেন আর হচ্ছে কাজ দেখেন, প্রত্যেকটা প্যানেল কিন্তু অনেক কাজের আর হচ্ছে অনেক ওয়াইডের। সো একটা প্যানেল হলো, 2টা প্যানেল হলো, হ্যাঁ 2টা, এবং 3টা প্যানেল কিন্তু 3 রকমের। এটা হচ্ছে 3 রকমের, হ্যাঁ। এটা হচ্ছে একটা, এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট, 2টা, এটা কিন্তু আরও ডিফারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আরও ডিফারেন্ট, 3 রকমের প্যানেল, কোনটার সাথে কোনোটা মিল নাই, ডিফারেন্ট আছে। 3টা প্যানেল হচ্ছে যেখানেই নেন না কেন বুঝে নেবেন, ওকে। সো এখন হচ্ছে ড্রেসের মেকিংয়ে আসি, একটুখানি দেখেন এই যে 2টা ফ্লাওয়ারের পোর্শনটা, ওকে, অনেক সুন্দর একটা শেপে চলে গেছে কিন্তু, এবং এই ফ্লাওয়ারের পোর্শনটা কিন্তু এখানে একটা খুব সুন্দর মতো বসে যায়, লাইক এই জিনিসটার সাথে, মানে এই জিনিসটার সাথে এই যে ফিতা ফিতা টাইপের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, খুব অ্যাডজাস্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে। এখন আপুদের কাছে কেমন মনে হতে পারে বা হচ্ছে কেমন করে আপনারা মেক করবেন, কিন্তু আমার কিন্তু এই জিনিসটা একটু বড় হয়ে গেছে। গলাটা স্প্ল্যাশ যেটা বলে মানে বানিয়েছিলাম ওটা সুন্দর মতো ঠিকঠাক ছিল, কিন্তু এটা কেন জানি দর্জি মানে টেলর আমার যেটা আছে একটু বড় টড়ো করে দিল, বুঝলাম না। একই মাপ একই সব কিছু, এরপরেও বলতে বলতে ওরা হচ্ছে ভুল করে ফেলে। সো যেটা দেখাচ্ছিলাম, যেটা আমার মেইন কথাটা, সেটা হচ্ছে কি এটাই, আপনারা যখন জিনিসটা মেক করবেন সুন্দর মতো এই 2টা ফ্লাওয়ার মিডলে রেখে, 2 প্রান্তে রেখে সুন্দর মতো এইখানে ফিতা ফিতা ডিজাইনটা করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে, দেন আদারওয়াইজ সুন্দর মতো আপুরা অনেক ক্রিয়েটিভ আছেন, অন্য কোনো ডিজাইন করে ফেলবেন, ওকে। সো এটা প্রিন্টটা দেখেন, খুবই সুন্দর মতো একটা প্রিন্ট। যারা স্প্ল্যাশ পাননি তারা অবশ্যই কিন্তু এটা নিয়ে নেবেন, কারণ খুবই ডিফারেন্ট আর খুবই সফট, খুবই এলিগেন্ট একটা কালার, হ্যাঁ, টোটাল স্কিন কালারের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল প্রিন্টটা, দেখে নেন, খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে, এবং এটা অল ওভার প্রিন্ট, ওকে, অল ওভার প্রিন্ট, কোনো পাশ থেকে কোনো পাশে কম প্রিন্ট নেই যে একটুখানি ফাঁকা দেখতে পাচ্ছেন ওরকমও নেই, টোটাল জিনিসটা অনেক সুন্দর। এবং ড্রেসের পিছনে দেখেন, এবং এটা ড্রেসটার পিছনেও কিন্তু অনেক সুন্দর একটা কাজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি, এই যে এখানে খেয়াল করেন হোয়াইট কালার একটা সুন্দর একটা পোর্শন পাবেন, ওকে, একদম ঘের বরাবর একটা সুন্দর একটা পোর্শন পাবেন। আচ্ছা, আপনি অনিয়ন কি আছে নাকি সোল্ড আউট হয়ে গেছে? আমি অনেকগুলো অর্ডার বেশি নিয়ে ফেলছিলাম, এখন কিছু করার নাই। ও প্যানেলগুলো দাও, ঠিক আছে। সামনের পার্ট কোনটা? আমি তো গুলাই ফেলছি আবার। আচ্ছা এইটা, ওকে। সো এটা হচ্ছে ড্রেসটা, হ্যাঁ। এটার সাথে হাতাটা একটু দেখে নেন, স্লিভটা হচ্ছে আলাদা এক সাইডে করেই দেওয়া আছে, এই যে স্লিভের পোর্শনটা হচ্ছে এইটা। এটার সাথে যেটা করবেন, সুন্দর মতো স্লিভটা একটু ইয়া করে রাখতে পারেন, দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে, একটু গর্জিয়াস পার্টি ড্রেসের মতো মনে হচ্ছে, মানে একটু পার্টি কটন এই টাইপের একটা লুক, হ্যাঁ। সো স্লিভে যেটা দিয়েছে এটা হচ্ছে এই এমব্রয়ডারি প্যানেলটা, ছোটো 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 করে কিছু ইয়া করা আছে, এমব্রয়ডারি করা আছে, ফ্লাওয়ার করা আছে, ঠিক আছে, ছোট ছোট কিছু সুন্দর মতো এমব্রয়ডারি করা আছে টিস্যুর উপরে। যে জিনিসটা সুন্দর মতো জাস্ট টিস্যু সহ কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এইটা টিস্যু সহ বসিয়ে দিয়েছি। আপু কটন নাকি সিল্ক? আপু কটন, এটা একদম পিওর কটন। আপু ময়ূরাক্ষী আছে না? আপু ময়ূরাক্ষী তো কবে স্টক আউট, ঠিক আছে। এই যে ওকে, মিডলে বসিয়ে সুন্দর মতো মিডলটাতে বসিয়ে এখানে হচ্ছে ড্রেসের কাপড়টা দিয়ে ফেব্রিকটা দিয়ে একটুখানি ছোট প্যানেলের মতো করে দিয়েছি। এই তো হয়ে গেল হচ্ছে কি আপনার স্লিভটা। দেন হচ্ছে ড্রেসের নিচে যে আপনার ঘেরে একটা প্যানেল আছে ঘের বরাবর, সেটা হচ্ছে গিয়ে সুন্দর মতো একদম প্রিন্ট দেখাই আমি একটু। এই যে এই বরাবর এখানে একটু মিডলে ফাঁকা জায়গা আছে না, সেই ফাঁকা জায়গা বরাবর আমি সুন্দর মতো এইটা বসিয়ে দিয়েছি। দাও, এই যে, এবং এই প্যানেলটা খুব সুন্দর মতো সিকোয়েন্সের ওয়ার্কও আছে, দেখা যাচ্ছে কি না আমি জানি না, দেখা যাওয়ার কথা, যেহেতু হোয়াইটের সাথে হোয়াইট সিকোয়েন্স সেহেতু অতটাও মানে হাইলাইট হওয়ার কথা না, কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দর বোঝা যায়, মানে ফেস টু ফেস খুব সুন্দর মতো বোঝা যায়। দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিংয়ের, এই যে ওকে। সো এটা বসিয়ে দিয়েছি সুন্দর মতো এই ফাঁকা জায়গাটার এখানটাতে। আমি কিন্তু কোনো টিস্যু কাটিনি, টিস্যু না কাটার একটাই কারণ হচ্ছে এতগুলা মজুরি লাগে, মানে যখন আমি টোটাল জিনিসটাকে এমব্রয়ডারি করে লাগাতে যাই এতগুলা মজুরি লাগে, লাইক 200-300 টাকা তো মিনিমাম লাগেই এতগুলা প্যানেল। সেক্ষেত্রে আমি যে জিনিসটা করেছি সুন্দর মতো এভাবে দেখেন হোয়াইট পোর্শনটা সহ বসিয়ে দিয়েছি, এবং একটুখানি নুড কালারের মধ্যে একটু হোয়াইট টিস্যুগুলা ভেসে আছে, তো একটু মানে ইয়া লাগতেছে, লাইক
গর্জিয়াস কিছু একটা মনে হচ্ছে। যদি আপনি শুধুমাত্র এমব্রয়ডারি পোর্শনটা সুন্দর মতো এমব্রয়ডারি করে মিশিয়ে দিতেন দেন কিন্তু অতটা মানে এমব্রয়ডারিটা ফোকাস হতো না। এখন দেখেন সুন্দর মতো কিন্তু ইয়া হয়ে আছে, হাইলাইট হয়ে আছে জিনিসটা টিস্যু সহ, ঠিক আছে। সো দুইটা প্যানেলের কাজ গেল। এখন থার্ড যে প্যানেলটা, 3 নাম্বার যে প্যানেলটা, এটা হচ্ছে ড্রেসের পিছনে একটু খেয়াল করেন, খুব সুন্দর কিন্তু মানে সুন্দর শেপে একটা নিচের দিকে ঘেরে একটা প্যানেল চলে গেছে। এটা আছে হচ্ছে গিয়ে আপনার এইটাতে সুন্দর মতো আমি ওইটাতে টিস্যু সহ পিছনে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু প্রত্যেকটা 3টা প্যানেলে 3 রকমের সুন্দর। ওকে, 3টা প্যানেলই কিন্তু 3 রকমের সুন্দর। ওকে, এই যে দেখে নেন। ওকে, সো আপনার ড্রেস গেল। ড্রেসটা হচ্ছে পিওর কটনের উপরে, এটা হচ্ছে ডিপসি থেকে লঞ্চ হয়েছে। দাও তারপরে আর কি, এটা লঞ্চ হচ্ছে ডিপসি থেকে। দেন হচ্ছে দোপাট্টা, দেখে এটা দোপাট্টা খুব স্পেশাল, আমার অনেক পছন্দের। স্প্ল্যাশের দোপাট্টাটা অনেক পছন্দের ছিল আমার, ঠিক আছে। এটা হচ্ছে স্প্ল্যাশের দোপাট্টাটা অনেক পছন্দের ছিল। জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখে নেন, অনেকগুলো কালার মিলানো একটা ইয়া আছে, দোপাট্টা আছে এটাতে। ওকে, পিওর শিফনের মধ্যে। ওকে, জাস্ট কালারগুলো দেখেন, খুবই অসম্ভব রকমের সুন্দর একটা কালার কন্ট্রাস্ট, মানে খুব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো মনে হচ্ছে কি হ্যান্ড পেইন্ট করা টোটাল জিনিসটাতে। ওকে, এই যে খুবই নাইস। আচ্ছা, ড্রেসটা কিন্তু কটনের গেল, আর দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে, শিফনের মধ্যে প্রিন্ট করা। আর যে স্লিভের ডিজাইনটা একটুখানি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এভাবে যদি মেক করতে চান তাহলে কিন্তু এভাবে আপনারা মেক করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে এভাবেই খুব ভালো লাগছে। এখন বাকিটা হচ্ছে আপুদের উপর ডিপেন্ড করবে, আপুরা কীভাবে বানাবে। ওকে, সো এটা হয়ে গেল আপনার ড্রেসটা। এখন আছে হচ্ছে গিয়ে সাথে নুট কালারের, মানে হচ্ছে এটা কি কালার, মানে স্কিন কালারের একটা প্যান্টের পিস, পিওর কটনের মধ্যে স্কিন কালারের প্যান্টের পিস, যেটা হচ্ছে গিয়ে আমি সুন্দর মতো ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। সো এখন হচ্ছে টোটাল জিনিসটা আমি ধরে দেন হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি। ক্যাটলগটা দাও, ক্যাটলগ আর হচ্ছে জিপারটা দাও, ব্যাগটা। হ্যাঁ, সো আপনারা যেখান থেকেই নেন না কেন একটুখানি মানে একটা পেজ না ঘাটাঘাটি করলেই, যেহেতু টাকাটা আপনার, কষ্টের টাকাটা আপনার, সেহেতু আপনি কোন প্রোডাক্টটা অরিজিনাল কিনবেন নাকি কোন প্রোডাক্টটা ডুপ্লিকেট কিনবেন সেটা কিন্তু আমরা জাস্ট আইডিয়া দিতে পারবো আপনাদের, কিন্তু আমরা কিন্তু আপনার কাছে গিয়ে গিয়ে চেনা দিতে পারবো না, বা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা আমরা পারচেস করে দিতে পারবো না। সেক্ষেত্রে একটা ভালো পেজ, একটা অথেন্টিক পেজ, তারপর হচ্ছে সেই পেজটার হচ্ছে কোয়ালিটি কীরকম, ফিডব্যাক কীরকম, সব কিছু দেখে কিন্তু বোঝা যায় যে এই পেজের রেপুটেশন কতটুকু, বা হচ্ছে আপনার ইয়াটাই বা কতটুকু, ঠিক আছে। সব কিছু ভেরিফিকেশন করে ভেরিফাই করে দেন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনখান থেকে 200 টাকা একটা 200 টাকা বেশি দিয়ে বা 100 টাকা বেশি দিয়ে বা 100 টাকা কমই হোক, সেই পেজটা কতটুকু লিগ্যাল আর হচ্ছে কতটুকু ভালো প্রোডাক্ট ক্যারি করে আপনাদের জন্য, ঠিক আছে। সো এটা হচ্ছে সুন্দর মতো আপনারা দেখে নেন, একদম ডিপসি থেকে আসছে। তারপরে দেখা যাবে কি, যেটা যে কথাটা না বললেই না, ফেমিজ অমুক তমুক হ্যান ত্যান নিয়ে আমার ছবি দিয়ে ভিডিও দিয়ে আজ থেকে 15 দিন পর বা 20 দিন পর দেখবেন কি আমি যে প্রাইসটা এখন দিচ্ছি তার থেকে 100 টাকা কম দিয়ে, না হয় 200 টাকা বাড়িয়ে দিয়ে এই 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 ড্রেসটার 14 নাম্বার জিনিস বা 21 নাম্বার প্রোডাক্টগুলো সেল করছে। সো এই কারণে বারবার আমরা মানে আপনাদেরকে সাজেস্ট করা, আপনারা যেখান থেকে যে জিনিসটা নেন না কেন আপনাদের কষ্টের টাকা দিয়ে সুন্দর মতো আপনি ভেরিফাই করে নেবেন যে জিনিসগুলো কতটুকু অথেন্টিক কিনছেন। সো এটা হচ্ছে কি আপনার 3টা প্যানেল আমি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি কোনটা কোথায় বসাবেন, আর এখানকার ডিজাইনটাও কিন্তু সুন্দর মতো আমি বুঝিয়ে দিয়েছি, খুবই ভালো লাগে। এবং এই ফ্লাওয়ার পোর্শনটা না খুব সুন্দর মতো লাগে, ওকে, খুবই ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা। ওকে, সো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র, বলেন তো কত, স্প্ল্যাশের প্রাইস কত ছিল দেখি তো, কেউ বলে মানে মনে করতে পারি কিনা। কটনের ড্রেস 3টা প্যানেল পাবেন সাথে, তিনোটাই ডিফারেন্ট প্যানেল, ডিফারেন্ট ডিজাইনের, ডিফারেন্ট জায়গায় বসানোর জন্য। দোপাট্টা হচ্ছে শিফন প্রিন্টের মধ্যে, দোপাট্টা হচ্ছে শিফন প্রিন্টের মধ্যে। ওকে, সো কার কার মনে আছে দেখি। আপু ক্লিয়ার না, আমি তো এটা শুনতে আমি একদম বলেন তো কি করব। আজকে একটা লাইন আমি চেঞ্জ করছি, এই যে সকালে, তাই না?
আপনারা প্লিজ একটু সাথে থাকেন, একটু রিকোয়েস্ট করবো, প্লিজ 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 একটু সাথে থাকেন। আমি দেখি মানে ড্রেসকে কিছুই বুঝে নাই, কিছুই দেখা যায় নাই, দেখা গেছে। আচ্ছা আমি লাইভ আসার আগে, লাইভ চলাকালীন টাইমে নেট ভালো থাকবে নাকি থাকবে না, থাকবে নাকি থাকবে না, এই টেনশন করতে করতে আমার হচ্ছে গিয়ে কথাগুলাই ফেলি ইদানিং। ইদানিং বেশি, আগে থেকে প্রাইসগুলাই ইদানিং বেশি। ক্লিয়ার? আচ্ছা নাও মনে হয় ক্লিয়ার। আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে 1680 টাকা, মানে হচ্ছে স্প্ল্যাশের দামেই। ওকে, স্প্ল্যাশ যে প্রাইসটা ছিল সেই প্রাইসেই পেয়ে যাচ্ছেন স্প্ল্যাশ 2। ওকে, আপনারা সুন্দর মতো স্প্ল্যাশ 2 দিয়ে অর্ডার করতে পারবেন, অথবা সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারবেন। স্প্ল্যাশ কিন্তু ঝড়ের বেগে, তারপরে কালকের অনিয়ন, ও মাই গড, মানে পুরা ইনবক্সে টেকা যাচ্ছিল, এই টাইপের হয়ে অর্ডার আসতেছিল। সো দেখা যাক, আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে ইনবক্স শুরু হয়ে গেছে, দেখা যাক হচ্ছে এটা কতক্ষণ থাকে। কিন্তু এটা মিস করার মতো ড্রেস না, অবশ্যই মিস করার মতো ড্রেস না। আমি যা পরি তাই সুন্দর লাগে কে? আচ্ছা অ্যাকচুয়ালি ওইটা না, সুন্দর সুন্দর ড্রেস পরবেন, একটা মানে একটু খেয়াল করার ট্রাই করবেন যে গণহারে কিন্তু যেটা বলি যে আমি ড্রেস পরলাম বলেই কিন্তু সুন্দর না, এরকম কোনো ব্যাপার না। আপনার কালেকশন অনুযায়ী, লাইক হচ্ছে গিয়ে আমি এইটা বিশ্বাস করি যে আমাকে পছন্দ করুক আর না করুক, আমার কালেকশন সবাই অনেক মানে কম বেশি পছন্দ করে। হ্যাঁ, সো ওইটুক ইয়াতে আমি প্রাউডলি বলতে পারি আমি একটা সুন্দর জিনিস পরি বিধায়ী আমাকে ভাল লাগে, আমি একটু সুন্দর করে প্রেজেন্ট করি বিধায়ী দেখতে সুন্দর লাগে, এই হচ্ছে ব্যাপার। আপনারা সুন্দর সুন্দর জিনিস পরবেন। হ্যাঁ, আর এখন কি করব বলেন, এখন হচ্ছে গিয়ে আমাদের অনেক ড্রেস লাগে। লাইক আগে একটা ড্রেস কিনতে গেলে আমাদের খরচ হতো 3000 টাকা মিনিমাম বাজেট করতে হতো, এখন কিন্তু আমাদের সেটা কমে গেছে। এখন তার থেকেও আগে থেকে অনেক সুন্দর সুন্দর স্মার্ট গেট আপের একটা ড্রেস পাই, কিন্তু অনেক কম দামে, তাই না? আচ্ছা ঠিক আছে আপু, শাড়ি কখন দেখাবা? কখন দেখাবো শাড়ি? দেখাবো এখন, আগের 3টা বুক হয়েছে, দেখো না ইনবক্স? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখনকার মতো চলে যাই, এখন আর না দেখাই, দেখি রাতে আসা যায় কিনা। শাড়ি পরার মানে শাড়ি লাইভ করার একটা অনেক বেশি একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি এতক্ষণ টাইম লাগে আমার শাড়ি পরতে, মানে শাড়ি ক্যারি করাটা অনেক বিশাল একটা রিটের ব্যাপার। আমি চিন্তা করি যে শাড়ি কিভাবে ক্যারি করে। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে টাটা এখনকার মতো। যদি আমি রাতে আসতে পারি তো সুন্দর মতো আমি একটা ইয়া দিয়ে দিব না, একটু পেজে আপডেট রেখেন, ইয়া দিয়ে দিব না, স্ট্যাটাস দিয়ে দিব না। ওকে, সো এখনকার মতো আল্লাহ হাফেজ, টাটা এবং বাই বাই।